নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এটাকে অনেকে ছোট রাজমা বলে বা অনেকে বরবটির বীজও বলে। আমি তো জানি এটা বরবটির বীজ, আপনারা এটাকে কি বলেন একটু আমাকে বলবেন, আমি ঠিক জানি না। খেতে খুব ভালো হয়, বাজারে পাওয়া যায় এগুলো, আগেও আমরা খেয়েছি, খুব ভালো হয়, অনেক দিন পরে পেলাম। তো এটাকে আমি কুকারের মধ্যে মানে ওভারনাইট সোক করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে 3টে সিটি মেরে নিয়েছি। 3টে সিটি মেরে এই দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি 3টেই সিটি দিয়েছি। এই যে সিদ্ধ হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। সিদ্ধ করাটা আমি দেখাইনি, কারণ আমি দেরি হচ্ছিল বলে আমি সিটি মেরে রেখেছি। এটাতে 3টেই সিটি মেরেছি, বেশি না, কম স্টিমে 3টে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আমি তেলটা দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম এই বরবটির বীজ, যেটাই হোক, ছোট রাজমা হোক বা বরবটির বীজ যেটাই হোক, 200 গ্রাম আছে এটা। আমি তেল দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা, দিয়ে দিলাম। 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরে দিলাম। এটা খেতে খুব ভালো লাগে আর খুব প্রোটিন জিনিসও। এবার আমি পেঁয়াজ লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আছে। এটাকে আমি গ্রেভি বানাবো, ঝোল বেশি করবো না, রুটি দিয়ে খাওয়ার মতো গ্রেভি করবো, তাই একটু পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, তারপর আমি সব মশলাগুলো দেবো। দেখুন পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়েছে, কালারটা চেঞ্জ হয়েছে। আমি এখন এখানে স্টিমটা কম করে দিলাম, দিয়ে আদা রসুন আমি গ্রেট করে রেখেছি, আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা আমি 1-2 মিনিট একটু নেড়ে নেবো তেলের মধ্যে। কাঁচা গন্ধটা কেটে গেলে 1-2 মিনিট নেড়ে নেবো। আমি এটাকে এই যে লবণ দিয়ে সিদ্ধ করেছি, 1 গাদা লবণ দিইনি, 1/2 চামচ মতোই লবণ দিয়েছিলাম, আর একটু লবণ লাগবে, তাই আমি এখন লবণটা দিয়ে দেবো। আরও 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণ দেবো না। এবার আমি এখানে একটা বড় টমেটো গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। টমেটোটাকে 1-2 মিনিট আমি নেড়ে নেবো, কাঁচা গন্ধটা কেটে যাওয়ার জন্য। দেখুন 1-2 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে আমি হলুদ দিলাম আধা চামচ, কাশ্মীরি মির্চি দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো দিলাম 1.5 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, আর কিছু মশলা দেবো না। এটাকে আমি ভালো করে এবার মিক্স করে নেব। দেখুন এটা থেকে তেল বেরোনো পর্যন্ত আমি একটু কুক করে নেবো এটাকে। এটা থেকে তেল বেরিয়ে গেলে তারপর আমি এটাকে 1-2 মিনিটের জন্য স্টিমটা কম করে ছেড়ে দেবো। দেখুন মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ
ছেড়ে গেছে পুরো মশলা থেকে। আমি এখানে এই যে সবজি মশলা, আমি একটু সবজি মশলা অ্যাড করবো এখানে, জাস্ট ফ্লেভারের জন্য। কেউ চাইলে দিতে পারেন, কেউ চাইলে নাও দিতে পারেন, যার যার পছন্দ। আমি অল্প সবজি মশলা দিলাম, হাফ চামচের মতো সবজি মশলা দিলাম। এটা যার যার পছন্দ। কেউ যদি চান সবজি মশলা দিতে পারেন, কেউ চাইলে তড়কা মশলাও দিতে পারে। একটু মশলা দিয়ে দিলে ভালো লাগবে, বা চানা মশলা দিলেও খুব ভালো খেতে লাগে। যার কাছে যেটা অ্যাভেলেবেল, যদি কিছুই অ্যাভেলেবেল না থাকে তাহলে এমনি যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে করেছি এটা দিয়ে হয়ে যাবে, সবজি মশলা দেওয়ার দরকার। দেখুন পুরো মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি এইটাকে ঢেলে দেবো। এটা একটু ফুটে যাক, একটু ফুটে গেলে দেখুন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আমি এবার এটাতে জল দেবো যতটুকু দেবার, মানে আমি মোটামুটি 2-3 বার এরকম করে নেড়ে দিয়েছিলাম। আমি 3টে গোটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আমি গুঁড়ো লঙ্কা দিইনি। সবজি মশলা দিয়েছি, ওইটুকুই ঝাল হয়ে যাবে, বেশি ঝালও দেবো না। আপনারা চাইলে আপনাদের অনুযায়ী ঝাল দেবেন, টেস্ট অনুযায়ী। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ফাইনালি যতটুকু জল দেবার আমি দিয়ে দেবো। আমি গরম জল করেই রেখেছিলাম, ঢেলে রেখেছি, আমি জলটা দিয়ে দেবো। আর কোনো মশলাপাতি দেবো না, নামাবার আগে শুধু ধনেপাতা দিয়ে দেবো, বাস। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে সবকটির নোটিফিকেশান, নতুন যে ভিডিও ছাড়বো সব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক করবেন, শেয়ার করবেন। আমি 2 দিন ভিডিও দিতে পারিনি, একটু শরীরটা ঠিক ছিল না বলে। যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুব ভালো লাগে। আমারও এনার্জি আসে যে ভিডিও করার জন্য, সবাইকার জন্য ভিডিও বানাই, রান্না করি, সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অবশ্যই কমেন্ট করবেন, বানাবেন, খাবেন। এটি খুব ভালো জিনিস। হ্যাঁ, বাজারে সবসময় পাওয়া যায়, আমাদের এখানে জানি না পাওয়া যেত কিনা। এখন আমি কালকে গিয়ে এটা নিয়ে এসেছি দেখতে পেয়ে। এটা আমি এমপিতে খুব খেতাম আমরা। তো আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন, মানে পেঁয়াজটা রসুনটা বাদ দিয়ে যা যা দিলাম সব দিয়ে বানাতে পারেন, নিরামিষও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। খেতে খুবই ভালো লাগে রুটির সঙ্গে। তো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন পুরো কমপ্লিট। এখন আমি এখানে ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এতটুকুই ঝোল রাখবো, কারণ রুটির সঙ্গে খাওয়ার জন্য। এটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে, ঝোলটা আরেকটু কম হয়ে যাবে। বাস দেখুন কত সুন্দর লাগছে, একদম সিদ্ধ হয়ে গেছে, 3টে সিটিতেই পুরো হয়ে যায়। এইভাবে বানিয়ে রুটি দিয়ে খেলে খুব ভালো লাগে। এটাকে আমি এখন ঢেলে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে। সবাই তো রাজমা, তারপর তড়কা, এটাও একবার ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে বা পরোটা। আমরা তো সবের সঙ্গেই খাই, রুটি, পরোটা, ভাত। কারণ এতটাই ভালো লাগে খেতে। তো অনেক দিন পরে বানালাম, কারণ এখানে আসার পরে পাইনি, কালকেই গেছি মার্কেটে পেয়েছি, তাই নিয়ে এসে আগেই আমি বললাম না আজকেই বানিয়ে ফেলবো। তো সকালের হোক, রাতের হোক, ডিনারে বা ব্রেকফাস্টে এরকম একটা বানিয়ে এর সঙ্গে রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও খুব টেস্ট। এটা অবশ্যই বানিয়ে আপনারা খাবেন।
আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো রেসিপিটা। একদম সিম্পল ঘরের জিনিস দিয়ে বানিয়েছি, কোনো ব্যাপার না, এটুকু তো সবারই ঘরে থাকে। তো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটুকুই, বাই বাই।